হ্যালো বন্ধুরা, আমি মলয়। আজকে আবার একটা জার্নাল এন্ট্রি নিয়ে একটা ক্লাস নিয়ে এসেছি। এখানেও আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। এখানে বিভিন্ন রকম অ্যাকাউন্টের ওপর আমরা আলোচনা করছি বলে কয়েকটি পার্টে আমরা ভাগ করে নিয়েছি, নাহলে একটি ক্লাসে এত বড় জিনিস বোঝানো সম্ভব নয়। তাই জন্য আমরা ছোট্ট ছোট্ট পার্ট করে আপনাদের বোঝাচ্ছি। এখানে দেখুন, ইন্টারেস্ট পেড ফর লোন of rupees 2000, interest paid for loan of rupees 2000। তার মানেটা কি হচ্ছে যে আমরা অর্গানাইজেশন ক্ষেত্রে লোন নিয়েছিলাম, এই লোনের এগেনস্টে আমাদের ইন্টারেস্টটা পেড করতে হচ্ছে। তার মানে আমাদের অর্গানাইজেশন এটা খরচ। তাহলে সেই জন্য খরচ হলে আমি নমিনাল অ্যাকাউন্ট কি বলছিলাম, ইন্টারেস্ট পেড একটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট রুলস হচ্ছে অল এক্সপেন্স অ্যান্ড লস। তাহলে ইন্টারেস্ট পেড হচ্ছে আমাদের কাছে খরচ, সেই জন্য ইন্টারেস্ট পেড অ্যাকাউন্ট ডেবিট। আর টু ক্যাশ, অর্থাৎ ক্যাশ আমরা আগেও আলোচনা করেছি যে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কেন ক্রেডিট হবে না, হোয়াট বোঝাতে, অর্থাৎ ইন্টারেস্ট পেড করার জন্য আমাদের ক্যাশ অর্গানাইজেশন থেকে চলে যাচ্ছে, সেই জন্য ইন্টারেস্ট পেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আশা করি এই প্রথম উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। এবার 17 নম্বর উদাহরণটা দেখো, কমিশন রিসিভ। তাহলে কমিশন রিসিভ হচ্ছে আমাদের কি, কমিশন রিসিভ হচ্ছে আমাদের ইনকাম। এখানে দেখো দুটো অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে কমিশন রিসিভ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট কি হচ্ছে জানো, যে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম হচ্ছে কি, ডেবিট হোয়াট কামস ইন। তাহলে কমিশন বাবদ আমাদের কি হচ্ছে, টাকা আসছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট, কমিশন রিসিভ অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট নিয়ম কি হচ্ছে, অল ইনকামস অ্যান্ড গেন। তাহলে কমিশন রিসিভ হলে আমাদের কি হচ্ছে, অর্গানাইজেশনের ক্ষেত্রে ইনকাম হচ্ছে, সেই জন্য কমিশন রিসিভ অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি তোমরা এই ট্রানজ্যাকশনটা বুঝতে পেরেছো। 18 নম্বর ট্রানজ্যাকশনটা দেখো, রেন্ট রিসিভ। ঠিক একই টাইপের হবে, যেমন কমিশন রিসিভ তেমনি রেন্ট রিসিভ। এটাও আমাদের অর্গানাইজেশনের ক্ষেত্রে ইনকাম, এবং সেই ইনকাম বাবদে আমার কাছে ক্যাশ আসছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং রেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। রেন্ট রিসিভ হচ্ছে আমাদের ইনকাম, সেই জন্য রেন্ট রিসিভটা হচ্ছে ক্রেডিট, আর ক্যাশ আসছে সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2000। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আগামী দিন আরও ভালো ভালো ক্লাস আপনাদের সামনে আনবো। আর যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশানটা অন করবেন, যাতে আগামী দিনে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সহিত